আওয়ামী লীগ একটা মস্ত বড় দল। আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছে। আওয়ামী লীগের কর্মকর্তারা অন্যায় করতে পারে, তার জন্য তাদের শাস্তি হতে পারে, কিন্তু একটা রাজনৈতিক দল তার বিরুদ্ধে কোনো এই ধরনের ভূমিকা, নির্বাচনে অংশ নিতে পারবে না, রাজনীতিতে অংশ নিতে পারবে না, এই ধরনের কোনো সিদ্ধান্ত রাজনৈতিক না, অগণতান্ত্রিক, মানুষের অধিকার বিরোধী। সেই কারণেই কৃষক শ্রমিক জনতা লীগ ভোটে অংশগ্রহণ করেনি। কিন্তু নির্বাচনটা, আমাদের যে অভিযোগ বা আপত্তি যে নির্বাচনে মানুষের অংশগ্রহণ হবে না, নির্বাচনে মানুষ ভালোভাবে ভোট দিতে পারবে না, গত 3 বার শেখ হাসিনার আমলে ভোট দিতে পারে নাই, এবার তার চেয়ে তো খারাপ হবে, সেই জিনিসটা দেখবার জন্যেই আমরা কালিহাতিতে, আমি যার কাছে রাজনীতি শিখেছি সে আমার নেতা লতিফ সিদ্দিকীকে ইলেকশন করার জন্যে রাস্তাঘাটে জনসাধারণও তাকে অনুরোধ করেছে অনেকবার, আমিও অনুরোধ করেছি। সে অনুরোধের প্রেক্ষিতে উনি নির্বাচনে অংশগ্রহণ করার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন। সখীপুরে আমরা বিএনপির প্রার্থী জনাব আহমদ আজমের বিরুদ্ধে সমর্থন দিলাম। যেহেতু ওখানে আমাদের দলের জন্ম, সেই হেতু একটা খেলা হলে খেলা অন্তত দেখতে যেতে হয়, আমরা সেই খেলা দেখতে গেলাম। এখানে প্রশ্নটা হয়েছে আমরা বিএনপির বিরুদ্ধে, হ্যাঁ, রাজনীতি যখন করি, এতকাল বিএনপির বিরুদ্ধে করেছি, বিএনপি সরকার হলে, বিরোধী দল থাকলে আমরা বিএনপির বিরুদ্ধে করব, কিন্তু এই ইলেকশনটা, আহমদ আজমকে নিয়ে যে ইলেকশনটা, এটা পরিষ্কার বলা যায় না যে এটা সরাসরি বিএনপির বিরুদ্ধে, অনেকটা আহমদ আজমেরই বিরুদ্ধে। তিনি একজন অরাজনৈতিক মানুষ। তিনি আমার কাছে এসেছিলেন, খুবই সুন্দর কথা বলেছেন, উনি খুব গুছিয়ে কথা বলার চেষ্টা বলেছেন। আমি তাকে বলেছিলাম যে আমি কিসের কর্মীদের কাছে জিজ্ঞেস করে নাই, তারপরে দেখা যাক কী বলা যায়। এইখানে সবচেয়ে বড় কথা হলো যে উনি কথা দিয়ে কথা রাখেন না। দ্বিতীয়ত, উনি মুক্তিযোদ্ধা না। উনি মুক্তিযোদ্ধা বলে বলছেন, কোথায় বাতেনের সঙ্গে নাকি ছিলেন। এই অঞ্চলে বাতেনের কোনো অস্তিত্ব ছিল না। যদি নির্বাচনে নিজের যাওয়া দরকার হয়, প্রচারণার দরকার হয়, তাও করব, সমর্থন দিয়েছি তো। সেই সমর্থনটা তো কি বলে ঘোমটা দিয়ে নয়। একেবারে প্রথম কাতারের মুক্তিযোদ্ধা শেখ হাসিনা বিএনপি করেন, তারপরেও যদি তার হাতে মার খেতে হয়, সরকার গঠন হয় নাই, এখনও যদি এমন হয়, তাহলে সংসদে গেলে, সরকার গঠন হলে আহমদ আজমের চাপে সখীপুরে মানুষ থাকতে পারবে না। তাই মানুষের মুখের দিকে তাকিয়ে তাদের অনুরোধেই আমরা আহমদ আজমের বিরুদ্ধে আমরা সালাউদ্দিন আলমগীরকে আমরা সমর্থন দিয়েছি। এখানে আরেকটি বিষয় কাজ করে যে আমাদের একজন সাধারণ সম্পাদক সখীপুরের সানোয়ার হোসেন, তাকে নানা লোক দেখিয়ে তাকে ভোটের জন্যে, নির্বাচনের জন্যে তার দিকে নিয়েছেন। এতে আমাদের দলীয় নেতা কর্মীরা খুবই ক্ষুব্ধ হয়েছেন। এ সমস্ত নানা কারণে আমরা সালাউদ্দিন আলমগীরকে আমরা সমর্থন দিয়েছি। অন্যখানে হইলে বলতাম যে হ্যাঁ, নিশ্চয়ই সরাসরি বিএনপির বিরুদ্ধে। এই ক্ষেত্রে যেহেতু জিনিসটা সরাসরি বিএনপির বিরুদ্ধে নয়, এবং বহুদিন পর তারেক রহমান দেশে এসেছে, আমি মুক্ত কণ্ঠে বলবো যে যতদিন শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন, ততদিন তারেক রহমানের কথাবার্তা জাতীয় নেতার মতো মনে হয়নি। কিন্তু ইদানিং
শেখ হাসিনার পতনের পর তার প্রত্যেকটা কথাবার্তাই আমার ভারসাম্যমূলক মনে হয়েছে এবং জাতীয় নেতৃত্বের একটা আভাস তার মধ্যে সবসময় খুঁজে পাওয়া যাচ্ছে।